আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি গুরুত্বপূর্ণ খবরে। আজ 2014 যারা টেট প্রাথমিকের যারা পরীক্ষার্থী ছিলেন তাদের মধ্যে নট ইনক্লুডেড বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলন চলছিল চাকরির দাবিতে। সেই চাকরির দাবিতে তাদের সেই আন্দোলন আজ 500 দিন পূর্ণ করেছে এবং সেই 500 দিনে তাদের পক্ষ থেকে অভিনব আন্দোলন কর্মসূচি নিয়েছেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর এই মুহূর্তে রয়েছেন ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে, যেখানে চলছে এই বিক্ষোভ অবস্থান। সরাসরি চলে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, ঠিক কি বলছেন আজ চাকরি প্রার্থীরা? কি তাদের দাবি, ভবিষ্যতের কর্মসূচি বা কি? দেখো, তাদের একটাই দাবি, এই 500 দিনে যখন তাদের এই অবস্থান আন্দোলন 500 দিনে পড়েছে, এতদিন ধরে তারা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করেছে। শুধু তাই না, আমরা শহর কলকাতার রাস্তায় রীতিমতো মিছিল দেখেছি, বিক্ষোভ দেখেছি, তাদের পুলিশের হাতে অ্যারেস্ট হতে দেখেছি। একেবারে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে দিন তিনেকেরও বেশি সময় তারা অবস্থান বিক্ষোভ করেছে। সেখান থেকেও ছত্রভঙ্গ হয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকে 500 দিনে তাদের যে অবস্থান বিক্ষোভ, তা কিন্তু জানান দিচ্ছে যে তারা একটাই দাবি, অবিলম্বে নিয়োগ চাই। এবং সেই নিয়োগের দাবিতে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা একেবারে অসহায় কাতর অবস্থা, পিঠে এতটাই চাবুক মেরেছেন নিজেদের, এতটাই বেল্টের আঘাত করেছেন, লাল লাল হয়ে ফুলে গেছে। এটা আরো বেশি তীব্র হবে যদি এখানটা দেখাই আমি। কালশিটে পড়ে গেছে পিঠের ওপরে যে দাগ, সেটি কিন্তু একেবারে কালশিটে পড়ে গেছে। নিয়োগের মূল দাবি নিয়ে তারা কিন্তু সোচ্চার হয়েছে। অর্ণবকে পেয়েছি, অর্ণব একেবারেই আমরা দেখতে পাচ্ছি তখন থেকে অঝরে কেঁদে যাচ্ছে এবং সেই দাবি তাদের যে দাবি সেই দাবি জানিয়ে আসে অর্ণব। দীর্ঘদিন 500টা দিন কিন্তু নেহাত কম নয় এবং এখনো নিয়োগ অধরা। এই প্রশ্নটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করতে চাইছি, আর কতদিন অপেক্ষা করতে হবে? আজকে বিহারের ছেলেদের তো অপেক্ষা করতে হলো না। নীতিশ কুমার তিনি ঘোষণা করলেন, লক্ষ লক্ষ মেধার নিয়োগ হলো। আজকে শুধুমাত্র সদিচ্ছার অভাবে, শুধুমাত্র দুর্নীতিবাজদের শুধুমাত্র রক্ষা করার জন্য একটা তাদের চক্রব্যূহ তৈরি করে সেইখানে আমাদেরকে ঠেলে ফেলা হচ্ছে। দুর্নীতি হয়েছে আমাদের সাথে, চাকরিগুলো বিক্রি হলো আমাদের, তাহলে শেষ পর্যন্ত পড়ে মরছি আমরা। যে দেখুন আমাদের এই সতীর্থদের করুণাময়ী আন্দোলনে আমাদের তুলে নিয়ে গিয়ে কি বর্বরচিত আক্রমণ করা হয়েছে, অরুণিমাদিকে কামড়ে দেওয়া হয়েছে। আর কতটা মৃত্যু দেখলে, কতটা পথ অতিক্রম করলে আমরা এইভাবে নিয়োগটা পাবো বলতে পারেন? শুধুমাত্র সদিচ্ছার বেকারত্ব দূরীকরণে, শুধুমাত্র কারণ কর্মসংস্থানের জন্য আজকে আমরা শেষ হয়ে গেলাম দুর্নীতির দায়ে। আমরা শুধুমাত্র একটা কথাই বলতে চাই, আর কতটা পথ আমরা অতিক্রম করলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেখতে পাবেন? আমাদের হতাশা ছাড়া আমার জীবনে কি? মুখ্যমন্ত্রীর কি হস্তক্ষেপ চাইছো? কেননা তোমরা দীর্ঘদিন পর্ষদেও গিয়েছো, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছো, কিন্তু এখনো নিয়োগ অধরা রয়েছে। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ, আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই, তার কারণ আমরা বুঝতে পেরেছি শিক্ষামন্ত্রী সেই ক্ষমতা নেই, পর্ষদ দুর্নীতি করে শেষ হয়ে গেছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখুন, শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করুন, এই এত এত ভ্যাকেন্সি কিভাবে রয়েছে পর্ষদকে জিজ্ঞাসা করুন। আমরা যে আন্দোলন করছি, 4000 সিট এখনো পড়ে আছে, 3 নয় 2 নয় সিট এখনো বাকি আছে। তাহলে আমরা কারা? যে পর্ষদ বারবার বলছে যে প্যানেল দেবে না, কেন প্যানেল দেবে না তারা? যারা 5 বছর 6 বছর ধরে চাকরি করছে তাদের সেই ক্ষমতা নেই সে প্যানেলটা দেখার? যে প্যানেলের ভিত্তিতে তাদের নিয়োগ হয়েছে সেই প্যানেলটা কেন বার করছে না? কেন? তার কারণ এখানেই বোঝা যাচ্ছে সর্ষের মধ্যে ভূত আছে, শুধু ডাল মে কুছ কালা নেই, ডাল পুরা ডালই কালা হে। তাই আমরা বারবার বলছি, আমরা আর কতটা পথ অতিক্রম করলে, কত মৃত্যু দেখলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেখবেন? মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই। নবান্ন 14 তলা থেকে শুধুমাত্র গঙ্গাসাগর কিংবা চা বাগান দেখলে হবে না, আমাদের মৃত্যুগুলো দেখুন। অসংখ্য বন্ধু আমাদের প্রাণ হারা হয়েছে। রীতিমতো আমরা দেখতে পাচ্ছি নতুন পর্ষদ সভাপতি আসার পর 2 বার টেট পরীক্ষা হয়ে গেছে, কিন্তু নিয়োগ এখনো পর্যন্ত 22-এরও নিয়োগ হয়নি। নতুন টেট কয়েকদিন আগেই হয়েছে, আমরা বিগত বছরে দেখেছি যে টেট হয়েছে, কিন্তু নিয়োগ কি হবে? টেট এখন পর্যন্ত নিয়োগ, টেট হচ্ছে, টেট হোক, কিন্তু নিয়োগগুলো কেন হবে না? আজকে দেখা যাচ্ছে 14 থেকে আমরা বসে আছি, তার পরবর্তীকালে আরো পরপর টেটগুলো হয়েছে। তাহলে যে সরকার শুধুমাত্র এখানে নিয়োগের প্রক্রিয়াকে সদুত্তর না দিয়ে শুধুমাত্র টাকা ইনকামের একটা জায়গা যদি তৈরি করে রাখে, তাহলে নিয়োগ দিতে গেলে পয়সা লাগে, কিন্তু পরীক্ষা নিতে গেলে সেখানে ইনকাম হয়। কার্যত এদের শুধুমাত্র টেটটা শুধুমাত্র অর্থ উপার্জনের একটা মাধ্যম তৈরি হয়েছে। বেকার বঞ্চিত ভাইরা পরবর্তীকালে এইভাবে একইভাবে 2022 2023 পরপর ধর্ণা মঞ্চ তৈরি হবে এবং ধর্মতলা সেইভাবেই ধর্ণাতলায় রূপান্তরিত হবে। সরকার তো বলছে যে এত বেশি মামলা হওয়ার কারণে আজকে নিয়োগগুলো দেওয়া যাচ্ছে না, যারা মামলা করছেন তারা ভেবেচিন্তে কাজ করুন। মামলা কারা করতে চায়? আমরা সামান্য
খেটে খাওয়া সে সমস্ত পরিবার থেকে মধ্যবিত্ত সম্প্রদায় সে সমস্ত ছেলেমেয়েরা, আমরা জানি কোর্টে লাগাতার একটা প্রসেস ডিলে হতে হতে হচ্ছে, তারিখ পে তারিখ চলতে থাকে। আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পারিষদকে নিয়ে বসুন, যে আপনাদের প্রশাসন যারা আছে কোথায় দুর্নীতি হয়েছে, কারা দুর্নীতি করেছে তাদের ছেড়ে দিন, তাহলে দেখবেন কত কত পরিমাণ সিট বেরোচ্ছে। আমরা যাই না, আমরা কোথাও আমরা কোনো আইনি লড়াইয়ে যাই না, কিন্তু যখন দেখি যে সরকার আমাদের নিয়োগের প্রক্রিয়া সচল না করার জন্য দুর্নীতিগ্রস্তদের রাখার কথা বলেন, সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে তাদের কথা বলেন, তখন আমাদের খারাপ লাগে। এখানে আমার প্রশ্ন যে এসএলএসটিদের নিয়ে বৈঠক হয়েছে দপ্তরে, 2 দফা বৈঠক হয়েছে, তাদেরও নিয়োগের বিষয়ে অগ্রগতি করা হচ্ছে, তোমরা কি এইভাবে? আমরা তো এই কথাই বলছি, শিক্ষামন্ত্রীর সাথে আমরা বসেছিলাম, শিক্ষামন্ত্রীর সাথে আমরা কথা বলেছিলাম। শিক্ষামন্ত্রীর সাথে যখন আমরা কথা বলেছি কোনো রকম সদুত্তর আমরা পাইনি। আমরা যখন প্রশ্ন করেছি তখন তারা নিরুত্তর ছিল। তাই আমরা বুঝতে পারছি এর চক্রান্ত অনেক গভীর থেকে গভীরতর। তাই শুধুমাত্র আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটা কথাই বলছি যে দেখুন, বিহার পারছে তাহলে বাংলা কেন পারবে না? মুখ্যমন্ত্রী, আপনার সেই ক্ষমতা আছে, স্কুলগুলো যোগ্য মেধার শিক্ষক চায়, স্কুলগুলো রিকেট রুগীর মতো ঢুকছে, 30:1 রেশিও কার্যত ভেঙে পড়েছে, স্কুলগুলো রিকেট রুগীর মতো ঢুকছে, আমরা পড়ে আছি। এইভাবে শিক্ষা মার খাবে, মেধা এইভাবে বঞ্চিত হবে মাননীয় মুখ্যমন্ত্রী। এটা উন্নয়নের বাংলা নয়, এটা হতসার বাংলা, এটা অন্ধকারের বাংলা। আর অন্তত বঞ্চিত করবেন না মাননীয় মুখ্যমন্ত্রী। একেবারে অর্ণবের যে কাতর আরতি, আমরা কিন্তু সেই সঙ্গে সঙ্গে এখানের যে পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে সেটাও একটু দেখাবো, যে একেবারে মুখে কালি লেপে কিভাবে চাকরি প্রার্থীরা গায়ে ধিক্কার লিখে আর কতদিন এইভাবে বসে থাকতে হবে সেটা সরকারই জানেন। আর কতদিন, সরকারের যদি সদিচ্ছা থাকে হয়তো কাল থেকেই আর বসে থাকতে হবে না, আর যদি সদিচ্ছা না থাকে আমরাও জানি না কতদিন। এটাই আমাদের প্রশ্ন। আজকে লেখা আছে বঞ্চনার 500তম দিনে মুখ্যমন্ত্রী, আর কতদিন? একই প্রশ্ন আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে। যেখানে পাশের রাজ্য বিহার পেরে গেল, সেখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কেন পারছে না? ঠিক আছে, আমরা যে মুখে কালি মেখেছি এটা আমাদের কালি না, আমাদের বাংলার কালি, পশ্চিমবঙ্গের কালি। এসএলএসটি যারা চাকরি প্রার্থী তাদের সঙ্গে তো দপ্তর বৈঠক করছে, আপনাদেরও তো নিশ্চয়ই ডাকা বৈঠকে উচিত ছিল। সেটা সরকারের ইচ্ছা। আমরা চাইছি আমাদের যতজন নট ইনক্লুডেড আছে, উনি তো নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2020 সালে 11ই নভেম্বর যারা বাকি আছে সবাইকে ধাপে ধাপে নিয়ে নেবেন, এবং সেই সিটটা আজও ফাঁকাই আছে। কিন্তু সরকারের কোনো সদিচ্ছা নেই বলেই আমরা নিয়োগটা পাচ্ছি না, আর কিছু কারণে। সিট অনেক আছে, উনি দিলেই দিতে পারেন। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছে অবশ্যই, উনি এই ব্যাপারটা দেখুন। উনি তো নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের সময়, উনি তো নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন বলেছিলেন ভোটের আগে আমি যা প্রতিশ্রুতি দিই সেটা রাখি, কিন্তু সে কথা উনি মানতে পারেননি। উনি নিজেই বলেছিলেন আমি রাখি, সার্বিকভাবে কিন্তু উনি এদের রাখেননি। ক্ষোভ একেবারে চরম সীমায় গিয়ে পৌঁছেছে। ধন্যবাদ শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আজকে 500 দিনের আন্দোলনের পূর্তি উপলক্ষে আজকে অভিনব কর্মসূচি পালন করলেন 2014 টেট চাকরি প্রার্থীরা।